হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে ব্লগ ভিডিওটি একটু ভিন্ন ধরনের হবে। আজ অনেকদিন ধরে ভাবতেছি, বাড়ির পাশে একটা পুষ্করিণী আছে, তো শীতকালে ওই পুষ্করিণীতে গোসল করার মজা আলাদা। বিলের মধ্যখানে পুষ্করিণীটা তো গোসল করার মজাই আলাদা, অনুভূতিটা অন্যরকম লাগে। আসলে সময়ের কারণে সুযোগে উঠেনি, তো আজকে আমাদের কাছে সময় আছে, সুযোগও আছে, তো ভাবলাম সময়টা কাজে লাগে। তো বিলের মধ্যে আমরা গোসল করতে আসছি। এই জায়গায় গোসল করার সত্যি অনুভূতিটা অন্যরকম। হয়তো সবাই বুঝবে না, যারা শহরে থাকে, শহর অঞ্চলে থাকে, তারাই বুঝতে পারবে যে পুকুরে গোসল করার মজাটা কেমন হতে পারে। যাই হোক, এখন আমরা আসছি গোসল করবো। আর গ্রামের ছেলেরা কীভাবে গোসল করে তা তোমরা দেখতে থাকো, কন্টিনিউ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। এই শীতকালে বিলের মধ্যে গোসল করার অনুভূতিটা তোমার কাছে কেমন মনে হয় একটু বলো। শীতকালে আসলে আমরা গ্রামে থাকি, তো গ্রামে থাকে, শহরের মানুষ এটার ফিলিংসটা বুঝবে না। আমরা তো গ্রামে থাকি, এই জন্য শীতকালে আমরা হাওড় এলাকায় গোসল করি, এটার মজা দিয়ে আলাদা। আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে গোসল করি। আচ্ছা, তোমার কাছে কি অনুভূতি হয়? আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, আসলে তোমরা যেখানে গোসল করতে আসছো, তো তোমাদের ভিতরে অনুভূতিটা কি? একজন বলছে, আরেকজন তো শরমের কারণে বলতেই পারে না। যাই হোক, এই যে বিলের আশেপাশে মনে করো পুরো অনেক বড় আমাদের বিল, হেঁটে হইব। আমাদের বিল মোটামুটি অনেক বড় বিল, তুমি চারিদিকে দেখতে পারো। বিলের মধ্যখানে এই যে একটা পুষ্করিণী আছে, আমাদের পুষ্করিণীর পানিটা শীতকালে মনে করো এই জায়গায় গোসল করার মজা আলাদা। তো আমরা মাঝে মাঝে এখানে গোসল করতে আসি, ভাবলাম এরকম একটা ভিডিও দিই। হয়তো বা এটা সাধারণ ভিডিও হইতে পারে তোমাদের কাছে, কিন্তু যারা শহরে থাকে তারা বলতে পারবে দেশে আসার পরে দেশে পুষ্করিণীতে গোসল করার মজার অনুভূতি কেমন হইতে পারে। আসলে আমরা এখন গোসলগুলো আপনারা দেখতে থাকেন, পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখেন, আশা করি ভালো লাগবে। আমরা চাইলে টাকা দিয়ে আনন্দ কিনতে পারবো না, আবার আমরা চাইলে ছোটবেলাও ফিরে যেতে পারবো না। সময়ের সাথে সাথে আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে হাসি, খুশি, সুখ আর আনন্দ। আজ যখন আনন্দ করার সুযোগ পেলাম, তাহলে কি করে মিস করি। পুকুরটা খুব গভীর, আর পুকুরের পানিগুলো খুব ঠান্ডা, তারপরে খুব ভালো লাগে। উপরে রোদ, নিচে ঠান্ডা, একটু অন্যরকম ফিলিংস কাজ করে। তো ওরা দুষ্টুমি করতেছে, ওদেরকে বলছিলাম যে মাছ ধর, তো ওরা মাছ ধরার চেষ্টা করতেছে। মাঝে মাঝে এরকম কিনারে হাত দিলে মাছ পাওয়া যায়। এটা তো বিলের মধ্যে পুষ্করিণীটা, তো সব মাছ এই জায়গায় আসে, জড়া হয়। তো একটু ধরতে বলছে, ওরা চেষ্টা করলো আর কি। ওরা কি ধরবো, ওরা শুধু লাফালাফি, মানে আনন্দ করার সময় তো আনন্দই করতেছি, সবসময় এই সুযোগ পায় না। আমরা সবাই কিন্তু কাজকর্ম করি, আসলে আমরা কাজকর্মতে বিয়ে থাকি, তো এরকম সময় সহজে পাওয়া যায় না। এই কারণে সময় পাওয়ার কারণে ওরা একটু দুষ্টুমি বেশি করতেছে। আসলে এরকম করে গোসল করার মজা কি বলবো, যে অন্যরকম একটা শান্তি আছে। তো ওই ক্যামেরার সামনে আইসা বারবার হাই বলতেছে। তো যাই হোক, আমরা পুষ্করিণীর মাঝখানে গেলাম। আমরা অনেক সময় ধরে গোসল করলাম, তো ভাবলাম বেশিক্ষণ ডুবাডুবি করলে আবার ঠান্ডা লাগতে পারে, তো বেশিক্ষণ আর ডুবাডুবি না করে এখন আমরা উঠে যাবো। তো আমাদের দিকে আশেপাশে সবাই তাকিয়ে আছে, মোটামুটি আশেপাশে অনেকজনে কাজ করে, খেতে আমরা কাজ করে, সবাই আমাদের দিকে তাকিয়ে রয়েছে যে আমরা মোবাইল নিয়ে পানিতে নামছি। আসলে দেশের মানুষের কাছে এটা আনকমন একটা জিনিস। আর একটা কথা না বললে নয়, আসলে আজকে খুব রৌদ্র পড়তেছে, সূর্যের আলোটা খুব তীব্র। আসলে এই কৃষকেরা যে এত কষ্ট করার পর ধান ফলে, আসলে তাদেরকে আমরা অন্য নজরে দেখি। কৃষকদেরকে আমরা সবসময় ছোট নজরে দেখি। একটা জিনিস ভাবেন, তারা যদি না করতো ক্ষেত খামারি, তাহলে আমরা কোথা থেকে খাবার পাইতাম? তাদের কারণে আজকে আমরা খেয়ে পরে বেঁচে আছি, তবুও তাদেরকে আমরা নিচু চোখে দেখি, তাদেরকে সম্মান দেওয়া হয় না। আসলে আমরা যে জাতীয় সঙ্গীত গাই, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলা কোথা থেকে আসছিল? সোনার বাংলাটা কে করতেছে? এই কৃষকেরই করতেছে। আমাদের উচিত তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া, তাদেরকে কোনো সময় নিচু চোখে না দেখা। যাই হোক, আজকের ভিডিওতে এই পর্যন্ত কথা বললাম। সামনে কোনো এক সময় কৃষকদেরকে নিয়ে কোনো কথা হবে ইনশাল্লাহ। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।